আজকের আয়োজনে থাকবে কিন্তু ভীষণ মজার একটা কাবাবের রেসিপি। আর এই মজার রেসিপিটি বানাতে খুবই কম উপকরণ প্রয়োজন এবং খেতেও বেশ মজা। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা চিকেন কাবাবের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেই মজাদার কাবাবটি একবার তৈরি করলে বারবারই তৈরি করতে মন চাইবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম এবং এই মাংসগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে ছোট ছোট টুকরো করে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে বাটলেও এটা হবে। ভালোভাবে ব্লেন্ডারে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কিমাটাকে তৈরি করে নিতে হবে। আর কিমাটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি 2টা পাউরুটি ইউজ করছি। পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে বলে ভুল হবে, হাত দিয়েই ছিঁড়ে দিয়েছিলাম এবং আবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কিমা তৈরি হয়ে এসেছে। এবার এটাতে অন্য উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মিহি করে নেওয়া চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচের মতন, দিয়ে দিব এবার গরম মশলাও 1 চামচের মতন। আপনারা চাইলে কিন্তু আস্ত চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে আমি একটুখানি মিহি করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিতে হবে বেরেস্তা। এখানে বেরেস্তাটা অবশ্যই ইউজ করবেন, কারণ বেরেস্তার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এই কাবাবের টেস্টটাকে আরও অনেকখানি বাড়িয়ে দেয়। ভাজা বেরেস্তা যখন ভাঙছিলাম হাতে, তখন যে একটা মুড়মুড় আওয়াজ হচ্ছিল, সেটাও আমার বেশ ভালো লাগছিল। আমার আবার ছোটোখাটো বিষয়েও খুবই ভালো লাগা কাজ করে। আপনাদের কি কারো এরকম হয়? যদি হয় তবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। 1 চামচের মতন লবণ আর একটা ডিম দিয়ে দিলাম। এবারে সব কিছুকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তবে তার আগে আমি এখানে কিছুটা পেঁয়াজ এবং মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আবার ভাববেন না যে পেঁয়াজ মরিচ দেওয়ার কারণে বেরেস্তা না দিলেও চলবে। 2টাই ইউজ করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। এ পর্যায়ে আমি এখানে বিস্কিটের গুঁড়া ইউজ করছি। 1 কাপের মতন বিস্কিটের গুঁড়া ইউজ করছি। টোস্ট বিস্কিটটা আমি ইউজ করেছিলাম, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু যতক্ষণ না পর্যন্ত মিশবে, ততক্ষণ কিন্তু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে। মজাদার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি হাতে তালুর সাহায্যে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাতে তালুতে অবশ্যই একটুখানি তেল ব্রাশ করে নিয়ে নিতে পারেন। এবারে হাতের সাহায্যে চেপে চেপে গোল গোল করে আমি সবগুলো কাবাবই বানিয়ে নিতে পারি। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপই দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাবাবের শেপ একটুখানি গোল হলেই বেশি ভালো লাগে। আপনাদের কী মত কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেতে পারেন। একটা কাবাব তৈরি হয়ে গেলে এবারে আমি পরের কাবাবে চলে যাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আবার আরেকটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। এটা যদিও দেখানোর কিছুই নেই তেমন, অথবা আহামরি কোনো বিষয় না, কিন্তু আপনাদের সুবিধার্থে ভাবলাম আরেকটু কেননা দেখিয়ে দিই। এবারে কিন্তু তেল কিছুটা গরম করতে দিয়ে দিলাম। আমি কিছু কিছু কাবাব এভাবে লম্বাটি তৈরি করে নিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তেলের মধ্যে আস্তে আস্তে করে কয়েকটা কাবাব আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা থাকবে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। অতিরিক্ত বাড়িয়ে দিলে এগুলো আগেই পুড়ে যাবে এবং ভেতরে সেদ্ধ হবে না। এবারে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটাকে তুলে দিচ্ছি এবং আস্তে আস্তে করে কিন্তু একটুখানি নাড়িয়ে দিবেন প্রথম অবস্থাতে, যেন ভেঙে না যায়। কিছুক্ষণ সময় ধরে এই পাশটা যখন হয়ে আসবে, তখন কিন্তু পরের পাশে চলে যেতে হবে। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিলেই মজাদার কাবাবটা তৈরি হয়ে যাবে। পোলাওয়ের সঙ্গে কিন্তু এই কাবাবটা খেতে বেশ ভালো লাগে। মজাদার এই কাবাবটা কিন্তু আপনারা চাইলে সন্ধ্যার নাশতায়ও দিতে পারেন, আর মেহমানদারিতে তো এর কোনো জুড়িই হবে না। আর এটার কালারটা আসলে এত সুন্দর আসে যে আমার তো বারবার খেতেই মন চায়। আপনাদের কার কার আজকের রেসিপিটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন। আর অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। যদি ট্রাই করেন সেটিও আমার সঙ্গে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলো কাবাব আমি উঠিয়ে নিব। ভালোভাবে ভাজা হলেই কিন্তু খেতে বেশি মজা হয়। এবারে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। সুন্দর সুন্দর কাবাবগুলো প্লেটে উঠিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমার খাওয়ার প্লেট। এবারে পরিবেশনের পালা। মজাদার কাবাবকে পরিবেশনের জন্য বেশি কিছুরই প্রয়োজন নেই, সিম্পলভাবেই তৈরি হয়ে গেল ভীষণ মজার আজকের কাবাবটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটিও দেখার জন্য।